আসসালামু আলাইকুম। কিভাবে আমরা মাইক্রোসফট অফিস 2024 প্রফেশনাল ডাউনলোড করতে পারি সেটি আমরা এখন দেখব। প্রথমে আমরা মাইক্রোসফট অফিসের জন্য দুইটি ফাইল ডাউনলোড করে নেব। প্রথমটি হলো কাস্টমস টুল, লিখব মাইক্রোসফট কাস্টমাইজেশন টুল। প্রথমটি ওপেন করব। এখানে আমরা কিছু নির্দেশনা দিয়ে আমাদের যে প্রয়োজনীয় টুলগুলো সেগুলো ডাউনলোড করব। এখানে আমরা 32 বিট, যদি আমাদের ল্যাপটপটি 64 বিট বা 32 বিট হয় সেটি খেয়াল করে আমরা এটি দিব। যেহেতু আমার ল্যাপটপটি 64 বিট, তো সেহেতু আমি এখানে 64 বিটই দিব। এখানে আমরা সিলেক্ট করব কোনটি আমরা ডাউনলোড করব। যেহেতু আমরা মাইক্রোসফট অফিসের প্রফেশনাল 2024টি নামাতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এটি সিলেক্ট করব। যদি এটি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এটিও দিতে পারি, যেমন প্রফেশনাল দিছি যেহেতু এটি দিব। এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু দেওয়া লাগবে না, এখানেও দেওয়া লাগবে না। এখানে আমাদের যে যে অ্যাপস গুলো দরকার সেটি রাখবো। তো এটা আমাদের প্রয়োজন নাই, কেটে দিব। এটাও প্রয়োজন নাই, এটাও প্রয়োজন নাই, এটাও নাই। ওয়ান নোট লাগতেও পারে, নাও লাগবে না, যেহেতু আমরা কেটে দিলাম। নেক্সট। হ্যাঁ, এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা আমাদের ল্যাপটপে যেটি ব্যবহার করব আমরা সেটি দিব। যেহেতু ইংলিশ ইউনাইটেড স্টেটস ব্যবহার করছি, সেহেতু আমরা এটি দিব। ল্যাপটপের উইন্ডোজটা খেয়াল করতে হবে। এখন এখানে কিছু সংশোধন করা লাগবে না। নেক্সট। এখানে যেহেতু আমাদের এগুলো লাগবে না, আনইনস্টল, সেহেতু আমরা এটি দিব। নেক্সট। এখানে ঠিক আছে। নেক্সট। নেক্সট। আমরা যেগুলো দিয়েছি সেগুলো এখানে শো করবে। যদি কোনো ভুল থাকে আবার প্যাকেজে আমরা সংশোধন করতে পারবো। ফিনিশ এন্ড এক্সপোর্ট। এখানে একটু খেয়াল করতে হবে, আমরা এখানে দিব এটি অফিস ওপেন এক্সএমএল ফরম্যাট এন্ড ওকে। অ্যাকসেপ্ট অল। এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি, নাও চেঞ্জ করতে পারি। চেঞ্জ করলে আমাদের পরবর্তীতে চেঞ্জ করে লিখতে হবে। যেহেতু এটি আছে এটি দিলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের অফিস ডেভেলপমেন্ট টুল, এই অফিস ডেভেলপমেন্ট টুল ওপেন। যেটি প্রথমে আছে আমরা সেটি নিব। এখানে ইংলিশ যা থাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা লাগবে না, ডাউনলোড সরাসরি। হ্যাঁ, এই দুটো ফাইল আমরা ডেস্কটপে রাখবো যাতে আমাদের পাথ চেনাইতে সহজ হয়। কন্ট্রোল এক্স কাটার। নাম দিব অফিস। অফিস ওপেন ফোল্ডার পেস্ট। কন্ট্রোল ভি। এখন আমরা যে ডেভেলপমেন্ট টুলটা আছে এটি রাইট ক্লিক করব, করার পরে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিব। ইয়েস।
কন্টিনিউ। এখন আমাদের ফোল্ডারটি চিনাতে হবে, যেহেতু ডেস্কটপে আছে অফিস নামে, সেহেতু আমরা ডেস্কটপের অফিস নামে সিলেক্ট করে দিলাম। সাকসেসফুলি ওপেন হয়েছে। এখন আমাদের এখান থেকে আমরা এই পার্টটিরে কপি করব, কন্ট্রোল সি কপি। এখন আমরা কন্ট্রোল প্যানেল সিএমডি, কন্ট্রোল প্যানেল বা সিএমডি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, yes, কন্ট্রোল। এটি ওপেন হওয়ার পরে আমরা আমাদের যে পার্টটি আছে সেই পার্টটি লিখবো। তার আগে আমরা লিখবো সিডি স্পেস কন্ট্রোল ভি এন্টার, ও পাচ্ছেন। এখন আমরা লিখবো সেটআপ, SETUP, সেটআপ স্পেস স্ল্যাশ কনফিগার, কনফিগার স্পেস আমরা এই ফোল্ডারে যে কনফিগার ফাইলটি ডাউনলোড করেছি, অর্থাৎ এটি আমরা কপি করব, নামটি শুধু, পুরোটাই কপি করব। যদি আপনাদের এই XML-টি যদি না আসে, তো সেই ক্ষেত্রে আপনাদের ম্যানুয়াল লিখে দিতে হবে, সিএমডি কন্ট্রোল ভি, এই যে XML এন্টার। কিছুক্ষণ অপেক্ষা করলে আমাদের সেটআপটি শুরু হয়ে যাবে। আমাদের ডাউনলোডটি শুরু হয়ে গেছে। ভাই আপনারা চেম্বার করলেন। সেক্ষেত্রে আমরা এটি ক্লোজ করে নেব। এখন দেখবো আমাদের অ্যাপস গুলো অরিজিনালি ইনস্টল হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপস এর মধ্যে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে, এখন আমরা যে ভিএস টা লিখলাম, VIS, হ্যাঁ যেটি আছে, আমরা ওপেন করি এটি। সুন্দর, আমাদের কমপ্লিট। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।